হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন বিকেল 5টা বাজে, আর আমি আমার জানালা দিয়ে বিকেলটাকে এনজয় করছি। তো তোমরা দেখে ভাববে আমার ঘরের চারিদিকেই জঙ্গল। হ্যাঁ, ঠিকই ভেবেছে, পুরো অ্যামাজন, বুঝলে। মানে সারাক্ষণ ভয়ে থাকি যে কখন কোন জায়গা দিয়ে সাপ ঢুকে যাবে, তাই জন্য জানালাগুলো চারিদিকে বন্ধই রাখি। এই জানালাটা যেমন বন্ধ, এখানটা বসে এখন কাজ করছি, সেই কারণে এইদিকে জানালাটা এখন খুলে রেখেছি। এবারে চলো দেখাই যে কি কারণে আজকে এই ব্লগটা হঠাৎ করে বানানো। আমি আজকে কিছু ক্লের জিনিস বানাবো। ডেট হলো 14ই এপ্রিল। 15 তারিখে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের বাংলা বছরের প্রথম দিন। তো ওই দিনকে আমাদের কিছু নিয়ম আছে, সেটা হলো যে নতুন জামা কাপড় পরা, অনেক রকম নতুন জিনিস খাওয়া, যেমন আম, সজনে ডাঁটা, শাক, সিজনের শাক, সেইগুলো মানে নিয়ম বশত যাদের যার নিয়ম আছে সেরকম করে। তো খাওয়া দাওয়ার বাকিটা বাদ দিই, আগে আসি মেয়েদের প্রধান যেটা আসে, দুঃশালিক দেখিয়ে দিই বিকেলবেলা, তোমাদের দেখা খুবই ভালো। এইখানটায় একটা আছে, এইখানটায় একটা, আর এইখানে একটা আছে। দুজন মিলে ঘুরতে বেরিয়েছে। দুঃশালিক দেখা ভালো সকাল বিকেলে, তো দুটোকেই দেখিয়ে দিলাম কোন দিক থেকে কোন দিকে চলে এসেছি। একটা ছড়া আছে, বুঝলে, দুই শালিক দেখলে নাকি বলতে হয়, দুই শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাটা দুটো কালো, আজকের দিনটা ভালো। এইটাকে 3বার বললে নাকি দিনটা খুব ভালো যায়। তো আমি তো বিকেলে দেখছি, বিকেলে আর সকালে দেখা খুবই ভালো। কথা থেকে কোন কথায় চলে গেলাম। তবে দু শালিক দেখলে তোমরা কারা কারা এই নিয়মটা মানো অবশ্যই জানিও। পাখা চলছে বলে একটু আওয়াজটা বাজে আসতে পারে, তো ঝপ করে আমি যে কাজটা করছি এটা নিয়ে একটু বকবক করে নিই। আমার হাতে এখন আছে ক্লের কিছু, মানে ক্লের যে মোল্ডগুলো সেইগুলো আছে। এইগুলো দিয়ে আমি কী করবো, কালকে যেহেতু পয়লা বৈশাখ, নতুন ড্রেস পরবো, তার সাথে কিছু গয়না লাগবে আমার। তো আমার কাছে কিছু ওই রকম ড্রেসের সাথে গয়না নেই, সব অন্য অন্য আছে, অন্য কালারের আছে। তো সেই কারণে ভাবলাম চলো একটা কিছু বানিয়ে নিই। তো তখনই চোখে পড়ে গিয়েছিল আমার, ফেসবুক দেখছিলাম, চোখে পড়লো যে মনের মতো বলে যে ফেসবুক পেজটা আছে, কিংবা আছে তোমার ইউটিউব পেজ আছে, সেখানটা দেখলাম একটা পয়লা বৈশাখের গয়না, ওদের একটাই আর আছে, সেল হয়নি, স্বস্তিকের ওপরে। আমি তোমাদেরকে ওইটা দেখাবো। তো সেইটাই ওরা সেল করতে পড়ার জন্য অ্যাড দিয়েছিল। তো সেটাকে দেখে আমি ভাবলাম যে এইটা আমি বাড়িতেই বানিয়ে নিই। তো সেটাই বানানোর জন্য এগুলো নিয়ে বসেছি। আর এইগুলো মানে দেখো, এটা কত পুরনো পাউডার, 2018-এ বানানো হয়, 2020-তে এটা এক্সপায়ার হয়ে যায়। তো এই পাউডারগুলো আমি পুরনো পাউডারগুলো রেখে দিই। এইগুলো প্রয়োজন পড়ে, এই আমার ক্লে জুয়েলারিতে অনেক পাউডারের প্রয়োজন পড়ে, যেগুলো এক্সপায়ার হয়ে যায় আমি সেইগুলো দিয়ে এই কাজগুলো করি। তো আমি এইগুলো নিয়ে এখন জুয়েলারি বানাবো। তো দেখা যাক কী জুয়েলারি বানাই, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। প্রায় রেডি হয়ে গেছে। এখানে একটা বেস বানিয়েছি। আমি ওই প্যাঁচানোটা করিনি, কারণ অত তাড়াতাড়ি পসিবল নয়। এখন তো কম সময়, সেই কারণে যতটা পাচ্ছি শর্টে করার চেষ্টা করছি। এখানে একটা বেস, এখানে কানের বেসটা বানিয়েছি, আর এখানে ওই হারটায় যে স্বস্তিক আছে সেটা বানানোর চেষ্টা করছি। এখানে একটা স্বস্তিক যাবে, এখানে ছোট ছোট, এখানে একটা স্বস্তিক, এখানে একটা স্বস্তিক যাবে। এই যে ক্লে আমার হাতে মাখামাখি করে ফেলেছি, পাউডার এখানটা নিয়েছি, কিছুটা আঠা রেডি করে ফেলেছি, র মেটেরিয়ালসটা। তো কানের এখানটা রেডি, এইখানটা আছে চোকার, মানে হাড়ের যে সেটটা সেটা হবে হাড়টা। তো প্রায় রং করার জন্য প্রস্তুত, একটু সময় লাগে শুকানোর জন্য। এমনি বেসিক্যালি যেগুলো আমি বিক্রি করার জন্য আর কি তৈরি করি, সেইগুলোকে আমি কী করি, একদিন আগে বানানোর পর একদিন আমি রোদে শুকিয়ে নিই, তারপর আমি রং করি। কিন্তু এটা তো কোনো অপশান নেই, এটা সেই কারণে আমি আজকেই কিছু টাইম পাখার এতে হাওয়াতে শুকিয়ে নিয়েছি, আর রং করার জন্য বসে গিয়েছি। বেস রং দেবো আমি এখানে হোয়াইট, আর রেড নিয়েছি। রেড তো মানে স্বস্তিক চিহ্ন তো রেডই যায়, আর পাশে একটু ইয়েলো দেবো, মানে যেরকম রঙটা আছে ওই সেটটা সেরকম করার চেষ্টা করছি। তো চলো রেডি করি। 50% রেডি,
এই দেখো, আসলে আমার কাছে স্ট্যান্ড নেই তো, যে ধরে ধরে কাজটা করার সময় আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে একটু একটু করে কাজটা করছি আর শেয়ার করছি। তো এইখানটায় বেস কালার মানে হোয়াইট কালার দিয়ে তার উপর কী করেছি, আমি হলুদটা চাপিয়েছি ধারে ধারে, আর এইটারও একেবারে ধারে ধারে হলুদ চাপিয়েছি। তবে এই 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 যে পাশে যে এটা আছে ঘুরিয়ে যে কাজটা দিয়েছি, এইটা আমি রেড করব, আর স্বস্তিকটাকে রেড করব, আর এখানেও আর রেড বলতে এখানে স্বস্তিকটাকে দুটো কালারে রেড করব। তো চলো এই কালারটা করে নিই। এই যে নাও, শেষমেশ আমার পয়লা বৈশাখে পরার জন্য কানের রেডি। কালারটা করে কি দারুণ লাগছে তাই না? উফ, আমারই নিজের ভালো লাগছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই রকম একটা স্বস্তিক চিহ্নের ওপর কানের করব করব করে, কিন্তু হয়ে উঠছিল না। হঠাৎ করে মনে পড়লো চলো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে। আর আমি তো টুকিটাকি বিক্রি করি, কানের গলার সবই বেচি, তবে ক্লের কাজও করি, এমনি কাজও করি, তবে এই স্বস্তিকের ওপর করা হয়নি। তাই ভাবলাম ওদেরটা ফটো দেখেই একটা স্বস্তিকের ওপর করি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। এখনও পুরো কমপ্লিট হয়নি, কানের গুজি লাগাবো বলে এই যে দুখানা গুজি নিয়েছি। এই গুজিগুলোর না প্যাকেট আসে, তো 10 টাকা করে প্যাকেটেরগুলোই আমি কিনে আনি, বেশ আমার চলে যায়। আমি ধরো ওই পুজোর সময় একটু বেশি লাগে তখন বড় প্যাকেট কিনতে হয়, বাকি বাদ এমনি সময় 10 টাকা প্যাকেট কিনেই চালিয়ে দিই। আর এই গুজিগুলোই পেছনটাতে কানের আটকাবো বলে আমি এই রকম দুখানা ক্লের টুকরো নিয়ে নিয়েছি। গুজিগুলো দিয়ে ক্লে দিয়ে আটকে দিলে আর খুলবে না, বুঝলে? তুমি যতদিন পরবে, যতক্ষণ না হাত থেকে পড়ে ভেঙে গেল ততক্ষণ এগুলো টেকসই, আর প্রচণ্ড শক্ত হয়ে যায় যখন লাগানো হয়। তো চলো আমি ঝটপট করে এই বাকি অংশটা মানে এইখানটা একটা, এই দেখো এখানে একটা ফুটো রেখেছি, এই জায়গায় একটা কড়ি বা কিছু ঝোলাবো, আর কানের হুকগুলোকে লাগিয়ে নেব। আর এইখানে কিছু বল আমার কুর্তির সাথে ম্যাচ করে আমি এখানটায় অ্যাটাচ করব।